আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বলুন। আজকে কিন্তু 10 মুহররম, আশুরার দিন। অনেকে জিজ্ঞেস করছেন কোন দোয়া পাঠ করবেন। আমি বলবো 3টি দোয়ার কথা। 3টি দোয়া পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ শিশুর মতো করে দিবেন। যে সমস্ত বিপদ আসবার আছে, সকল প্রকার বড় বড় ছোট ছোট যত ধরনের বিপদ আসবার আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। অথবা আপনি বিপদে পড়েই গেছেন, দোয়াটি পাঠ করলে রব্বুল আলামিন আপনার বিপদ সাথে সাথে দূর করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করে বলেছেন যে, বান্দা তোমরা দোয়াগুলো পাঠ করো, তোমাদের জীবনে যা যা প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এজন্য আশুরার দিনে আমি আপনাদেরকে বলবো 3টি দোয়া পাঠ করবেন। রাতে অথবা দিনে পাঠ করতে থাকেন। যখনই সময় পাবেন আল্লাহর কাছে দোয়াগুলো পাঠ করে মুনাজাত করেন, প্রার্থনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। যত গুনাহ করেছেন, রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছেন সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই বোন, এই যে আশুরার আজকের এই দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগ থেকেই এই দিনটার গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। আমরা এজ এ মুসলিম হিসাবে আমাদের উচিত সেই দিনটাকে গুরুত্ব দেওয়া, সেই দিনটার মধ্যে বেশি বেশি ইবাদত বন্দেগী করা। প্রিয় দিনী ভাই বোন, আমি সেই দোয়াগুলো সুন্দর করে করে আপনাদেরকে শিখিয়ে দেব, স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে শিখে নিতে পারবেন। যে সমস্ত ভাই বোন শিখতে চান দোয়াগুলো, যখনই সব সময় পাবেন আজকের রাতে পাঠ করেন, আল্লাহর কাছে গোপন দোয়া করেন। কারণ এই দিনটাই যে দিনটা আমরা অতিবাহিত করেছি, 10 মুহররম, আশুরার দিন। এই দিনটা আল্লাহ তাআলার কাছে এত দামি, এত দামি, এত সম্মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনটা জীবনে যতবার পেয়েছেন ততবার রোজা রেখেছেন। আল্লাহ রাসূল যতবার এই দিনটা পেয়েছেন হায়াতের জিন্দেগিতে ততবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন। চিন্তা করা যায়? এজন্য প্রিয় দিনী ভাই বোন, আমি সেই দোয়াগুলো স্ক্রিন উচ্চারণ দিয়ে শব্দে শব্দে শিখিয়ে দেব। একটু সবর করে ভিডিওটি শেষ পর্যন্ত আপনার দেখতে হবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, এটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। এটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। এটা কোরআন হাদিসের ভিডিও। আমার পক্ষ থেকে চেষ্টা করেছি আপনাদের পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য। আপনি নিজে চেষ্টা করেন মানুষের কাছে যেন পৌঁছিয়ে দিতে পারেন। সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। আপনি মরে যাবেন, আপনার কবরের ভেতরে নেকি যেতেই থাকবে, আপনি সওয়াব পেতেই থাকবেন। আল্লাহু আকবার। আপনি মরে যাবেন, পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আপনার কবরের ভেতরে সওয়াব যেতেই থাকবে, নেকি যেতেই থাকবে। যদি এই যে সদকায়ে জারিয়ার কাজগুলো করে যেতে পারে। আর হ্যাঁ, একটি লাইক করে গঠনমূলক একটা কমেন্ট করবেন। এতে গুরুত্ব বেড়ে যাবে এই ইসলামিক ভিডিওর। ইসলামিক ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছিয়ে যাবে। আপনি মানুষ, আমি মানুষ, আমরা মুসলিম। আমাদের দায়িত্ব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া।" একটু যদি ধর্মের কথা, ইসলামের কথা তোমরা জানো, সেটা তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। যদি আমাদের এই চ্যানেলে নিয়মিত আপনি যদি ভিডিও পেতে চান, একজন যদি অনলাইনে তালেবে ইলম স্টুডেন্ট হয়ে যেতে চান, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। পৃথিবীর যেই প্রান্তে থাকেন, যেইখানে থাকেন আপনি, যখনই ভিডিও আপলোড করব, আপনার মোবাইলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় মতো করে ভিডিওটি দেখে নিবেন। আল্লাহু আকবার! কোন টাকা-পয়সা কিছু খরচ হবে না। আমরা সবাই একসাথে দোয়া করব। যখন আমলগুলো শেষ হয়ে যাবে আমরা একসাথে দোয়া করব।
প্রিয় দিনী ভাই বোন, আমাদের সাথে অনেক ভাই বোন রোজা রেখেছে। আজকের এই দিনে অনেকে রোজা রেখেছে। আল্লাহর কাছে প্রিয় বান্দা ছিলেন। আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহর কাছে মেসেজ দেন। কসম খোদা আমরা যদি একসাথে দোয়া করি, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, একসাথে যদি দোয়া করে ১০ জন ২০ জন মানুষের ভেতরে একজন ঈমানদার থাকে, একজন নেককার থাকে, একজন আল্লাহর প্রিয় থাকে, আল্লাহর ওলি থাকে। ওই বান্দা-বান্দির উছিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিবেন। কত দিকে কত সময় নষ্ট করেছে। দুঃখের বিষয় মুসলমানগুলো আজকে খুব দুর্দশায় জীবন কাটাচ্ছে। আপনাদেরকে বলব একটু সবর করে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন, প্রিয় দিনী ভাই বোন। আজকের এই ভিডিওটির মধ্যে যারা আছেন অনেক ভাই বোন আছেন রোজাদার, আল্লাহু আকবার, রোজা রেখেছিলেন। অনেক ভাই বোন আছেন আল্লাহু আকবার, রোজাদার ব্যক্তির কথা তো আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি অথবা ওয়া আনা উজজা বি। আল্লাহর পয়গম্বর বলেছেন, রোজাদার ব্যক্তির কত ফজিলত, কত গুরুত্ব আল্লাহর পয়গম্বর আমাদেরকে তথ্য দিয়েছেন, ইনফরমেশন দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, রোজাদার যারা রাখে, যারা রোজাদার রয়েছে, যারা রোজা রাখে, সিয়াম সাধনা করে, আল্লাহর পয়গম্বর আল্লাহর তরফ থেকে জানানোর পরে আমাদেরকে তথ্য দিয়েছেন, জানান দিয়েছেন, হে জগতের মানুষ, তোমরা যারা রোজা রাখো, তোমরা যারা রোজা রাখো, শোনো, রোজার প্রতিদান আল্লাহ স্বয়ং নিজে হয়ে যায়। নামাজ পড়ার ইবাদত আল্লাহ দিবেন, সৎকা করার ইবাদত ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ দিয়াবেন, নামাজ পড়ার ইবাদত ফেরেশতাদের মাধ্যমে আপনি পাবেন। পৃথিবীর মধ্যে যতই বড় বড় ভালো কাজ করেছেন, যত ছোট ছোট ভালো কাজ করেছেন, প্রত্যেকটা ভালো কাজের হিসাব হবেই। এটা কোরআনের তত্ত্ব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআনুল কারীমের ইনফরমেশন। রব্বুল আলামিন বলেন, আমি তো এমন আল্লাহ, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা ভালো কাজের যররা যররা হিসাব করে দেব কিয়ামতের ময়দানে। তোমরা যদি ভালো কাজ করো সেটারও যররা যররা হিসাব হবে, তোমরা যদি খারাপ কাজ করো সেটারও কিন্তু যররা যররা হিসাব হবে। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি চান, আল্লাহ তাআলা বান্দাকে কোনোদিন ঠকাবেন না। প্রিয় দিনী ভাই বোন, আজকের এই দিনে অনেক সময় আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যে আমরা কোন দোয়া পাঠ করব, কোন আমল করব। আমরা কোন দোয়া পাঠ করব, কোন আমল করব। আমি সে সমস্ত ভাই বোনদের জন্য ৩ টি দোয়ার কথা বলব। হ্যাঁ, রাতে দিনে যখনই সময় পাবেন পাঠ করে ফেলেন। আমি যেভাবে বলে দিচ্ছি সেভাবে পাঠ করবেন। অন্যান্য ভিডিওর মধ্যে যখন চলে যাবেন মন গড়া কথা শুনবেন, মন গড়া দোয়া শিখবেন, কিচ্ছু পাবেন না। পড়া নাই, শোনা নাই, এমনি ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করে কোরআন হাদিসের ইনফরমেশন আপনাদেরকে দিতে পারে না। মন গড়া বেদাতের কথা বলে আপনারাও সেগুলো শুরু করে দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে বলেছেন, আফালা তাকিলুন। আল্লাহ বলেন, তোমাকে কি আমি ব্রেইন দেই নাই? পরীক্ষা করার মতো তোমাকে কি ব্রেইন দেই নাই? তোমাকে যাচাই বাছাই করার জন্য কি পরীক্ষা দেই নাই? ইউটিউবের মধ্যে অনেক ভিডিও দেখেন, দেখে সেগুলো আমল করেন। একটু যাচাই বাছাই করেন না? আশুরার দিনে মুহররম মাসের ১০ তারিখে আসলেই এই আমলগুলো সত্য নাকি মিথ্যা যাচাই করেছেন কোনদিন? আপনাকে আল্লাহ তাআলা ব্রেইন দিয়েছেন, আফালা তাকিলুন। ভালো কোনটা, খারাপ কোনটা সেগুলো চিনতে হবে। যখন বাজারে যান, দোকানে যান কোনো কিছু কেনাকাটা করার জন্য, দোকানওয়ালাকে বলেন, ভাই টাকা যদিও বেশি যায় ১ নাম্বার জিনিসটা দিবেন। দুনিয়ার একটা জিনিস আপনি কিনতে গেছেন বাজারে, তখন আপনি বুঝেন ২ নাম্বার জিনিস কিনা যাবে না। বলে কেন? এটা ব্যবহার করে ভালো পাবো না। বেশিদিন লাস্টিং করবে না, নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। এজন্য দোকানে গিয়ে টাকা বেশি হলে ১ নাম্বার জিনিসটা চান, ঠিক না? দুঃখের বিষয় মুসলমান জাতিগুলো এমন হয়ে গেছে, ইবাদতের ক্ষেত্রে একটুও যাচাই বাছাই করে না। ইউটিউব বা গুগলে যাইয়া দেখে, যেটা পেয়েছে সেটাই মেনে নিয়েছে।
আসল প্রকৃতপক্ষে হুজুরদের মুখ থেকে যে কথাগুলো শুনে সেগুলো বিশ্বাস কর্নেওয়ালা মানুষ খুবই কিন্তু কম পাওয়া যায়, ঠিক না? গুগল সার্চ করে, গুগলে সার্চ করে, কসম খোদা ইউটিউবের মধ্যে অনেক ভিডিও পাবেন, মাথায় টুপি, বড় বড় দাড়ি, প্রকৃতপক্ষে তাদের সাথে কোনো সম্পর্কই নাই। এজন্য চলুন আমি ৩টি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব, সহিহ হাদিস থেকে আপনাদেরকে শিখিয়ে দেব। মন গড়া কোনো কথা আমাদের এই ভিডিওতে হবে না। যে সমস্ত ভাই-বোন আশুরার দিনে বা রাতে দোয়াগুলো পাঠ করতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার বিপদ দূর করে দিবেন, সকল প্রকার গুনাহ মাফ করে দিবেন, সকল প্রকার অভাব অনটন রব্বুল আলামিন দূর করে দিয়ে আপনাকে শান্তিময়, সুখীময় একটা জীবন দিবে। চলুন আমরা ১ম নাম্বারে একটি দোয়া শিখে ফেলি। দোয়াগুলো পাঠ করার আগে প্রিয় দিনী ভাই-বোন ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করবেন, হ্যাঁ? যখন দোয়াগুলো পাঠ করবেন, আমল যখন করবেন, ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করবেন। কেন? দুরূদ শরীফ পাঠ করলে, ইস্তিগফার পাঠ করলে আপনার জীবনের যে সমস্ত দোয়া আছে আল্লাহ কবুল করে নিবেন। আরেকজন ব্যক্তি দোয়া করে, আমল করে কিন্তু ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দার দোয়া কবুল করতে চান না। যদি দুরূদ শরীফ আর ইস্তিগফার পাঠ না করে, ফেরেশতাগণ ওই বান্দার দোয়া আল্লাহর কাছে নিয়ে যায় না। ওই বান্দার দোয়া তার মাথার উপরে থেকে যায়। এজন্য চলুন ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করি। যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন ৩ বার। আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت সাইয়্যিদুল ইস্তিগফার পারলে পাঠ করে ফেলেন। আল্লাহর পয়গম্বর বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার যদি আমরা পাঠ করি, আমাদের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমাদের গুনাহগুলো এমনভাবে ঝরে যাবে, আমাদের গুনাহগুলো গাছের পাতা যেভাবে, শুকনো পাতা যেভাবে মাটিতে পড়ে যায় বাতাস হলে, এর চেয়ে আরো দ্রুত আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সাইয়্যিদুল ইস্তিগফার, হায়, হায় এমন একটি ইস্তিগফারের নাম। সাইয়্যিদুল ইস্তিগফার যদি আপনি পাঠ করেন, যেই দিনে পাঠ করেছেন ওই দিনে যদি আপনার ইন্তেকাল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। আপনি কি চান জান্নাত ওয়াজিব করবেন? বলে হ্যাঁ, যদি বলেন হ্যাঁ, আমি জান্নাত ওয়াজিব করতে চাই, তখন আমি আপনাকে বলব মেরে দোস্ত, দিনের শুরুতে অথবা দিনের শেষে, সকাল শুরু করার সময়, রাত শুরু করার আগে অথবা রাতে ঘুমানোর আগে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে ফেলেন। মরবেন সোজা জান্নাতের ভেতরে চলে যাবেন। একথা আমার নয়, মদিনাওয়ালা নবী স্পষ্ট বলে দিয়েছে। এরপরে ৩ বার ইস্তিগফার পাঠ ৩ বার ইস্তিগফার পাঠ করার পরে এরপর ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার ক্ষেত্রেও তো আপনারা অবশ্যই জানেন দুরূদ শরীফ এমন আমলের নাম, পৃথিবীর মধ্যে যে সমস্ত আমল আমরা করি, হজ করি, উমরা করি, নামাজ পড়ি,
কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, কত কিছু করে ফেলি। কোনো আমল কবুল হয়েছে সেটা কেউ গ্যারান্টি আপনাকে দিতে পারবে না। হজ করেছেন, কবুল হয়েছে কিনা আল্লাহ ভালো জানেন। রোজা রেখেছেন, দান সদকা করেছেন, জুমার নামাজ পড়েছেন, ফজর নামাজ পড়েছেন, কত ভালো কাজ করেছেন, এগুলো ইবাদত। এই ইবাদতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছেন কিনা এটা কেউ বলতে পারবে না। কিন্তু দুরূদ শরীফ এমন একটি আমলের নাম, দুরূদ শরীফ এমন একটি আমলের নাম, যেই বান্দা পাঠ করবে আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নিবেন। ঈমানের সহিত পাঠ করাটাই বেটার। আল্লাহু আকবার। প্রিয় দ্বীনি ভাই বোন, এজন্য দুরূদ শরীফ পাঠ করবেন। সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোরআনুল কারীমের ইনফরমেশন রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, হ্যাঁ জগতের মানুষ তোমরা শোনো, আমি এবং ফেরেশতা, আমি আল্লাহ নিশ্চয়ই এবং ফেরেশতা। আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকা, আল্লাহ এবং মালাইকা অর্থাৎ ফেরেশতাগণ আল্লাহর রাসূলের উপরে দুরূদ প্রেরণ করতেই থাকে। আল্লাহ নিজে আমল করেন। দুরূদ শরীফের আমল এমন একটি আমল, দুরূদ শরীফের আমল এমন আমল, দুরূদ শরীফ এটি আমল এত গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ নিজে আমল করেন, ফেরেশতাগণ আমল করেন। একবার চিন্তা করেন, যে আমল ফেরেশতারা করেন, যে আমল আল্লাহ করেন, এই আমল ছোট নাকি বড়? রাতে ঘুমানোর সময় একটু বালিশের মধ্যে মাথা রাইখা চিন্তা কইরা কইরা ঘুমায়েন। চলুন আমরা ৩ বার দুরূদ শরীফ পাঠ করে ফেলি। যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। তবে সহিহ হাদিস থেকে প্রমাণিত সেরকম দুরূদ শরীফ পাঠ করবেন। আমি যেগুলো পাঠ করে দিতেছি সেগুলো পাঠ করতে চাইলে পারেন। অথবা আপনি নিজেও যে কোনো দুরূদ পাঠ করবেন, যেই দুরূদের মধ্যে কোনো সমস্যা নাই, এটি চাইলেও পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে যদি ১০টি রহমত আমাদের উপর আসে, একবার চিন্তা করেন, আপনি যদি ৩ বার দুরূদ শরীফ পাঠ করেন, ৩০টি রহমত আপনার উপর চলে আসবে। আর ৩০টি গুনাহ মাফ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদাগুলো বুলন্দ করে দিবেন। এই যে ৩ বার ইস্তিগফার আর ৩ বার দুরূদ শরীফ পাঠ করার পরে আমরা ১ম নাম্বারে যে দোয়াটি পাঠ করব, বাবা আদম, আমরা সবাই জানি এই ১০ মুহররম অর্থাৎ আশুরার এই দিনে আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, পৃথিবীর প্রথম পুরুষ, পৃথিবীর প্রথম মানুষ, গন্ধুম খাওয়ার পরে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, ৩.৫ বছর থেকে ৩ বছর পর্যন্ত, তার ৩৫০ বছর পর্যন্ত অথবা ৩০০ বছর আল্লাহর কাছে তওবাতিল্লাহ করে কান্নাকাটি করেছেন। লেকিন যেমন হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায়, এমন একটা দোয়া পাঠ করেছিলেন, যেই দোয়াটি ৩৫০ বছর পরে অথবা ৩০০ বছর, ৩৫০ বছর অথবা ৩০০ বছর পরে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যে দোয়াটি পাঠ করেছিলেন, তওবা কবুল করেছিলেন, আল্লাহ পাক আদমকে ক্ষমা করে দিয়েছিলেন। আদমকে ক্ষমার ঘোষণা দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরার দিনের মধ্যে
আর এই আশুরার দিনে যে দোয়াটি পাঠ করেছিলেন আমাদের বাবা আদম, যেই দোয়াটি পাঠ করেছিলেন, আমরা সন্তান হিসাবে আমাদের বাবার দোয়া আমরা পাঠ করতে পারি, ঠিক না? আশুরার দিন তো আরো, এজন্য বাবা আদম যে দোয়াটি পাঠ করেছিলেন সেই দোয়াটি আমরা পাঠ করতে পারি। সহি শুদ্ধ করে পাঠ করব, জীবনের যৌবনের সকল গুণাগুলো মাফ করার জন্য। আল্লাহকে মনে মনে নিয়ত করে বলবেন, আল্লাহ, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি ক্ষমা করে দিয়েছিলেন যে দোয়াটি পাঠ করার কারণে। ইয়া রব্বুল আলামিন, আসমানের মালিক, আমি দোয়াটি পাঠ করা শুরু করে দিয়েছি। আল্লাহ আমার দোয়া কবুল করেন। আমার যত গুনাহ আছে রব্বুল আলামিন সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। বাবা আদমকে মাফ করে দিয়েছিলেন দোয়াটি পাঠ করার কারণে। তো আমরাও ইনশাআল্লাহ পাঠ করতে পারি। তো প্রিয় দিনী ভাই বোন, সেই দোয়াটি অনেকে পারেন কিন্তু ভুলে পড়া। ভুলে পড়া উচ্চারণ করলে কোনো বেনিফিট আল্লাহ আমাদেরকে দিবেন না। সহি শুদ্ধ করে পাঠ করতে হবে। আজকে লক্ষ্য করুন। রব্বানা যালামনা য রব্বানা যালামনা বলবেন না। যালামনা বললে এটা যা উচ্চারণ হয়ে যাবে। আপনাদেরকে বলবো রব্বানা যালামনা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. এই দোয়াটি সহি শুদ্ধ করে পাঠ করবেন। একটু যদি আমি আপনাদেরকে অর্থর দিকে নিয়ে যাই, আপনি আল্লাহ তাআলাকে কি বলতেছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে আল্লাহ আপনি আমাকে মাফ করেন। আমি আমার জুলুমের উপর, আল্লাহ, আমরা আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, সুতরাং আমি স্বীকার করছি আল্লাহ মাফ করেন। ওয়া তারহামনা, আল্লাহ আমার উপর রহম করেন। দেখেন, আল্লাহকে বলছি যে ইয়া রব্বুল আলামিন আমাদেরকে মাফ করেন, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আমাকে মাফ করে দিন, আমাদেরকে মাফ করেন। ওয়ারহামনা, আল্লাহ আমাদের উপর রহম করেন। কত সুন্দর দেখেন। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আল্লাহ মাফ করেন, রহম করেন। যদি মাফ না করেন, রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের ভেতরে হয়ে যাব। এই যে দোয়াটির অর্থ কিন্তু খুব অর্থবহ, খুব চমৎকার দোয়া। এটি পাঠ করতে পারেন যেহেতু বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়াটি পাঠ করেছেন। তো বাবা আদমকে যদি আল্লাহ তাআলা মাফ করতে পারেন, আমাদেরকেও মাফ করবেন, এটা ১০০% নিশ্চিত থাকেন আপনি। আল্লাহ মাফ করবেন, এটা সত্য কথা। যারা বলেন যে হুজুর কোন দোয়া পাঠ করবে? এই দোয়াটি পাঠ করেন। দোয়াটি পাঠ করার পরে ৭ বার, ৫ বার, ২১ বার, যতবার ১১ বার পাঠ করে শেষে ৩ বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক
وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন। আল্লাহর কাছে যদি এই দোয়াটি পাঠ করে গুনাহ মাপ চাইতে পারেন, ক্ষমা চাইতে পারেন, আমার বিশ্বাস রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহগুলো মুহূর্তের মধ্যে মাফ করে দিয়ে আমাদেরকে নিষ্পাপ শিশুর মতো করে দিবেন ইনশাআল্লাহ। এই যে প্রিয় দিনী ভাই বোন, দোয়াটি বললাম এটা অনেকে জানেন কিন্তু ভুলে পড়া উচ্চারণ করে বা ফজিলত সম্পর্কে জানেন না। এটা কুরআনুল কারীমের ভেতরে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পাঠ করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনিও পাঠ করবেন, আমিও পাঠ করব, সবাই পাঠ করব। প্রিয় দিনী ভাই বোন, এরপরে আমি আরেকটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব। যে দোয়াটি ইউনুস নবী পাঠ করেছিল। আমরা সবাই জানি ইউনুস নবী সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। তো সেখানে ইউনুস নবীকে মাছে খেয়ে ফেলেছিল। অনেক ইতিহাস আপনারা জানেন সবকিছু। ইউনুস নবী ওই যে মাছের পেটের ভেতর থেকে একটা দোয়া পাঠ করেছিলেন। আর যেই সময় ইউনুস নবীর ওই দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ কবুল করেছিলেন, সেই দিনটাও ছিল এই আশুরার দিন। আল্লাহু আকবার! চিন্তা করা যায়। সেই দিনটাও ছিল আজকের আশুরার দিন। মানে ইউনুস নবী যখন মাছের পেটের থেকে বিপদ থেকে রক্ষা করার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা যখন দোয়া করেছিলেন সেই দিনটা ছিল আজকের এই আশুরার দিনটা। চিন্তা করতে পারেন? তাহলে ওই দোয়াটা আল্লাহ যে কবুল করেছিলেন আজকের এই দিনের জন্য। আজকের এই দিনেই আল্লাহ তাআলা ইউনুস নবীর দোয়া কবুল করেছিলেন। আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন, বিপদ দূর করে দিয়েছিলেন। আমাদের জীবনে তো ভাই বোন বিপদের কোনো অভাব নাই। একটার পর একটা, একটার পর একটা এসেছে। আসতেছে বিপদ। যারা চান যে আমার বিপদ আমি দূর করতে চাই, তাহলে ইউনুস নবীর দোয়াটি পাঠ করেন। ইউনুস নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি আমার উপর জুলুম করেছি। আল্লাহ আমি জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাক, আল্লাহ আপনি তো পবিত্র। লা ইলাহা, আপনি ছাড়া তার কোনো ইলাহ নাই। আপনি ছাড়ার কোনো রব নাই। সুবহানাক, আপনার পবিত্রতা আল্লাহ আমি নিজে, নিজে বলতেছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নিশ্চয় আমি জুলুমকারী, অন্তর্ভুক্ত। এভাবে অপরাধের কথা বলছে আরকি আল্লাহ তাআলাকে। তো যারা বিপদে আছেন, খুব বিপদে আছেন, বিপদ কোনোভাবেই ছাড়তেছে না আপনাকে। প্রিয় দিনী ভাই বোন, আপনাদেরকে বলবো দোয়াটি পাঠ করবেন। অনেকে শুদ্ধ করে পারেন না। আ শুরুতে ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর দোয়াটি পাঠ করবেন। কিভাবে করবেন শিখিয়ে দিচ্ছি। ৩ বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। পাঠ করার পরে ৩ বার ইস্তেগফার পাঠ করার পরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার পাঠ করবেন। দুরূদ শরীফ ছোট্ট দুরূদ। কিন্তু হাদিসের কিতাব খুলেন, সহিহ বুখারী খুলেন, সহিহ মুসলিম খুলেন, তিরমিজি খুলেন, সুনানে নাসাই খুলেন, ইবনে মাজাহ খুলেন। যত কিতাব খুলবেন প্রত্যেকটা হাদিসের শুরুতে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদ শরীফটি কিন্তু প্রতিটি হাদিসের কিতাবের ভেতরে এই দুরূদ শরীফটাই উল্লেখ করা আছে। আল্লাহু আকবার। ৩ বার ইস্তেগফার পাঠ করার পরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করা যখন শেষ হয়ে যাবে, প্রিয় দ্বীনী ভাই বোন, এরপরে আমরা দোয়াটি পাঠ করব সহিহ শুদ্ধ করে। স্ক্রিনে লক্ষ্য করুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শুদ্ধ করে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পাঠ করবেন। ৫ বার, ৭ বার, ২১ বার, ১১ বার পাঠ করবেন। পাঠ করার পরেই শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া রব আমার বিপদগুলো দূর করে দিন। আশুরার দিন, বরকতপূর্ণ দিন। আসমানের মালিক ইউনুস নবীর বিপদ দূর করে দিয়েছিলেন। আল্লাহ আমার বিপদগুলো আপনি দূর করে দিন। আল্লাহু আকবার। দূর করে দিবেন। আল্লাহর কাছে চান ভাই বোন, আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো জিনিসের অভাব বলতে কিচ্ছু নাই। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ তো আল্লাহ, রাইট? আল্লাহর সাথে কার তুলনা করতে যাবেন আপনি? প্রিয় দ্বীনী ভাই বোন, আমি আপনাদেরকে আরেকটা দোয়া শিখিয়ে দেব, ছোট্ট দোয়া। মূসা নবী জলিলুল কদর একজন পয়গম্বর। খুব শ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহু আকবার। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ বলেছেন মূসা আমার সাথে বেশি কথা বলত। তো এই যে ৩ বার দুরূদ শরীফ, ৩ বার ইস্তিগফার আমি যেভাবে বলে দিয়েছি এভাবে পাঠ করার পরে আমরা মূসা নবীর দোয়াটি পাঠ করব। দোয়াটি কি? রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি। মনে রাখবেন ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। শেষে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। মাঝখানে দোয়াটি পাঠ করবেন। যে নিয়মে বলে দিয়েছি। বলুন আমার সাথে, সাথে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি। 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 আল্লাহ, রব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি। ফাগফির লি, আল্লাহ মাফ করে দিন। মানে আল্লাহকে বলছেন যে রব আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ মাফ করে দিন। প্রিয় দ্বীনী ভাই বোন, এই যে আপনাদেরকে ৩ টি দোয়ার কথা বললাম,
এই ৩ টি দোয়াই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে, এর আগের জামানা থেকে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম অনেকেই পাঠ করেছেন। মানে প্রত্যেকটা নবী রাসূলের দোয়াগুলো আপনাদেরকে শেয়ার করেছি। আপনারা বুঝতে পেরেছেন? যে দোয়াগুলো আমরা ৩ টি দোয়া যে শিখলাম, এই দোয়াগুলো কিন্তু নবী রাসূলের দোয়া। এক কথায় পাঠ করবেন। আশুরার দিনে কোন দোয়া পাঠ করবেন যারা বলেছিলেন, আমি ৩ টি দোয়ার কথা আপনাদেরকে বললাম। এগুলো আপনারা জানতেন। তবে আমি আপনাদেরকে আরেকটু তথ্য দিয়ে শিখিয়ে দিয়েছি। পাঠ করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অভাব দূর করে দিবেন। ঋণের টেনশন আছে, ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ প্রত্যেকের টেনশন দূর করে দিন। আল্লাহ প্রত্যেকের অভাব দূর করে দিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ যারা অসুস্থ, সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ যাদের বিয়ে-শাদী হচ্ছে না, বিয়ে-শাদীর ব্যবস্থা করে দিন। ইয়া রাব্বুল আলামিন আমরা যে সমস্ত ভাই-বোন আল্লাহ খুবই টেনশন আছে, ডিপ্রেশন আছে আল্লাহ দূর করে দিন। আল্লাহ আমাদের মা-বাবা অসুস্থ, সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ দুর্বল হয়ে গেছে, শক্তি দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদের মা-বাবা অনেকেই কবরে চলে গেছেন, আত্মীয়-স্বজন কবরে চলে গেছেন। আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। আমিন। আল্লাহ আমরা যেদিন কবরে যাব আল্লাহ কবরের সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবে। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।